প্রেম করা কি জায়েজ? উত্তর, অনেক লোকদের প্রায় বলতে শুনি ইসলামে প্রেম হারাম, ভালোবাসা নয়। বিয়ের আগে ভালোবাসা পাপ না, যদিও খারাপ কিছু না করো প্রেম করা জায়েজ। নবী রাসূলেরা প্রেম করেছেন, নাউজুবিল্লাহ। ফিজিক্যাল রিলেশন পাপ, কিন্তু মনের সম্পর্ক রাখা গুনাহ না? যারা এমনটা উদ্ভট ধারণা রাখেন বা এমনটা বিশ্বাস রাখেন, কথায় কথায় প্রেমকে জায়েজ করার জন্য এসব লজিক দেখান, তারা মুসলিম হয়েও নিজ ধর্ম সম্পর্কে অজ্ঞতার পরিচয় দেন। বিয়ের আগে কোনো বেগানা ছেলে মেয়েদের মধ্যে প্রেম বলুন, ফ্রেন্ডশিপ বলুন বা মানসিক কি শারীরিক রিলেশন বলুন, জাস্ট ফোনে কথা, চ্যাট, যাই বলুন, সবগুলো জিনা, যা ইসলামে হারাম করা হয়েছে। হাদিসে এসেছে, চোখ দিয়ে তাকানো চোখের জিনা, কান দিয়ে শোনা কানের জিনা, ফোন আলাপ, রোমান্টিক আলাপ শোনা, হাত দিয়ে স্পর্শ করা হাতের জিনা, রোমান্টিক কথাবার্তা বলা জিহ্বার জিনা, ডেটিং বা অশ্লীল কাজের জন্য হেঁটে গেলে পায়ের জিনা, জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জিনা। যারা বেগানা ছেলে মেয়েদের নিয়ে যা কল্পনা করেন আর কি, অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়। সহিহ আল বুখারী। তো আপনারা যারা প্রেমকে নানা লজিক দেখিয়ে হালাল করতে চান, তারাই বলুন হাদিসের কোন দিক দিয়ে প্রেম নামক জিনাকে হালাল করা হলো? আল্লাহ তাআলা সব জিনাকে হারাম ঘোষণা করে বলেন, তোমরা জিনার ধারে কাছেও যেও না, কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ। সূরা বনী ইসরাইল আয়াত 32। সো প্রেম ভালোবাসা হালাল মনে করার লজিকগুলো এখানে ধরা খেলো। বিয়ের আগে ছেলে মেয়েদের প্রেম ভালোবাসা বন্ধুত্ব যে হারাম, এ বিষয় কোরআন হাদিসে প্রমাণের অভাব নেই। যারা আল্লাহ ও রাসূলের উপর বিশ্বাস রাখে তাদের জন্য একটা আয়াত, একটা হাদিসে যথেষ্ট হারাম পথ থেকে ফিরে আসার জন্য। যারা পবিত্র নবী ও রাসূলের উপর প্রেমের অপবাদ দেন, তারা দয়া করে সূরা ইউসুফের অনুবাদ ব্যাখ্যা পড়ুন, তাদের জীবনী পড়ুন। আর কত শোনা কথায় কান দিবেন? বিয়ের আগে সব রকমের প্রেম ভালোবাসা অবৈধ, অপবিত্র, কারণ তা শয়তানের কুমন্ত্রণা থেকে আসে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষ যখন একজন মহিলার সাথে নির্জনে সাক্ষাৎ করে, হোক তা ফোনে, চ্যাটে বা ডেটিং, তখন তাদের তৃতীয় সঙ্গী হয় শয়তান। তিরমিজি ও মিশকাত। এই হলো হারাম প্রেম ভালোবাসার অবস্থা। যারা এই ধরনের জিনা ব্যভিচারের সাথে জড়িত, দুনিয়া ও আখেরাতে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, আর কবরে ভয়াবহ আযাব রয়েছে। যারা এই গুনাহের পথে আছেন, এখনো সুযোগ আছে। এই হারাম ও শয়তানের পথ থেকে তাওবা করে ফিরে আসুন। নিজের আখেরাতের কথা ভেবে। আল্লাহ সকল জিনাকে হারাম করেছেন, বিয়েকে করেছেন হালাল। ভুল হলে শুধরে দিবেন, কেউ বাজে মন্তব্য করবেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন।